আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। এর জন্য আমি ফার্স্টে মাছের ভিতরে হলুদ আর লবণ মিক্স করে নিয়েছি। এরপরে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা গরম হলে আমি একটা, একটা করে মাছগুলা দিয়ে দিব। দিয়ে মাছগুলা ভালো করে ভেজে নিব এপিঠ ওপিঠ করে। তো আর ভাজা হলে আমি মাছগুলো উঠিয়ে নিব। নিয়ে আমি সেম কড়াইতে মাছের মাথা দিব। দিয়ে মাথাটা ভালো করে ভেজে নিব। আমি এখানে অনেকক্ষণ ধরে মাছগুলা ভাজছি কিন্তু মানে এত তো আর ভিডিও করা সম্ভব না। এর জন্য আমি স্কিপ করছি কিছু। তো মাথাটা ভালো করে ভাজা হলে আমি উঠিয়ে নিব। নিয়ে আমি চুলার উপরে আরেকটি কড়াই বসিয়ে দিব। দিয়ে মাছ ভাজার তেলগুলা দিয়ে দিব। দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ আর মরিচ গুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। তো ভাজা হলে আমি এখানে কিছু টমেটো কু কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব মসলাটা। নাড়া হলে আমি অল্প কিছু পরিমাণে এখানে পানি দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। আমি কিছুক্ষণ এটা জাল করে নিব। এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিব, মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে আমি মসলাটা ভালো করে নেড়েচেড়ে মসলাটা কষিয়ে নিব। আমি এর ভিতরে কিছু সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম। দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিব এখন। মসলাটা কষানো হলে আমি ওই ভাজা মাছগুলো মসলার ভিতরে কিছুক্ষণ দিয়ে নেড়েচেড়ে দিব। তাহলে মাছগুলা খেতে অনেক ভালো লাগে। আমি মসলার ভিতরে কিছুক্ষণ মাছগুলা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হলে আমি ভালো করে মাছগুলা নেড়েচেড়ে দিব তরকারিটা। আমি আরো সামান্য কিছু পরিমাণে পানি দিছি এর ভিতরে। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিব। বলক আসা পর্যন্ত আমি এখন ওয়েট করব। তো এই তো বলক আসছে। আমি আর কিছুক্ষণ জাল করে নিব। আমি বেশি ঝোল রাখবো না, মাখা, মাখা রাখবো। যেহেতু পাঙ্গাস মাছ ঝোল ভালো লাগে না। তো এই তো আমার মাছের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।